প্রথম দেখছি। মতি, তোমার এই সাহসিক ওই অভিজ্ঞতাটা বলো, যখন হচ্ছে যে পুলিশ যখন এলাকার ভিতরে ঢুকে গুলি করছিল, তখন তোমার হাতে ইট নিয়ে তুমি হচ্ছে যে পুলিশকে ধাওয়া করছিলে। আমি ভাবছিলাম সেই যে আমার সাথে সেই মুহূর্তটা আমাকে মানে হচ্ছে যে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। মৃত্যুর মতো এরকম যোদ্ধা আমাদের সাথে আছে, যারা হচ্ছে যে গুলি উপেক্ষা করে সেই মানে পুলিশ নামক পুলিশ লীগকে, না, আমি ভাবছি যে আমি আন্দোলনে গেলে আমার যারা ভক্ত আছে, আমার বন্ধু আছে, সবাই আমার সাপোর্ট দিবে, তো সবাই না আমি জমাবো। কিন্তু পরবর্তীতে আসলে সিচুয়েশন অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। আসলে এই মুহূর্তে সাপোর্ট চাওয়াটা এটা বোকামি। পরে আমি একা পড়ে গেছি, পরে আমি আর বেশি দূর আগাই নাই। তুমি এরকম একটা প্রেডিকশন দিয়েছিলে ওই যে 90% শেখ হাসিনা 90% কামব্যাক করবে, আর ভিপি নূর সে বলেছে 90% পতন হয়ে গেছে, 10% আছে। তো দুজনের প্রেডিকশন এখানে কন্ট্রাডিক্টরি। এই জায়গায় এটার একটু ব্যাখ্যা দরকার হবে। আমি পুনরায় আশা মানে পাইছি হচ্ছে মূলত যখন 3 আগস্ট দেখছি রাস্তাঘাট আবার বন্ধ হয়ে গেছে, তখন আমি ভাবছি যে না, প্রথম ভাবছি শেখ হাসিনার পতন হয়ে গেছে, এরপর আবার কামব্যাক করছে, এরপর 3 আগস্ট দেখলাম যে শেখ হাসিনা আবার দেশ বন্ধ। তখন বুঝতে পারছি যে না, দেশ একটা ভয়ঙ্কর সিচুয়েশন আছে। পতন কারণ এত গুলি করার পরও যদি জনগণ মাঠে দাঁড়াইতে পারে, তাহলে ওই জনগণ যার সরানো সম্ভব, তারা মানুষ। নেক্সট আসলে হচ্ছে যে আমরা আন্দোলনে তাহলে গতিপথ বুঝতে পারবো এইভাবে, যে যখনই গুলি করার পরও মানুষ যখন রাস্তায় নামবে, যেমন হচ্ছে আমরা আন্দাজ করতে পারি এন্ডিং পর্যায়ে চলে আসছে, এন্ড গেমে আছে। এখন যেমন মণিপুরে অনেক গুলি করে মানুষ মারতেছে, ইন্টারনেট বন্ধ করতেছে, ওরা কিন্তু এখনো থামায়নি। ওরা যদি থামায় দেয় মারার পরও, আর যদি হয় চালায় যেতে পারে 6 মাস বা 1 বছর, তাহলে মোটামুটি মণিপুরে একটা ভালো তাদের অধিকার মানে আদায় করে নিতে পারবে। মানে গুলি করার পর মানুষ মরার পরে যদি থামানো না যায় তখন। আর আমাদের আসলে অনেক পূর্বের ইতিহাস অভিজ্ঞতা অনেক ঘাটতি ছিল, যে কারণে আমরা আসলে ফিউচারটা এক্সামিনেশন করতে পারিনি। আমাদের পলিটিক্যাল অনেক ইয়ে ছিল না, ইনফরমেশন ছিল না যে আর্মিরা ক্ষমতা নিয়ে ফেলছে, আর্মিরা হচ্ছে গুলি করবে না, ওই জিনিসগুলো আমরা জানতাম না। এই কারণে আমরা ভয়টা বেশি পেয়েছি, নাহলে আমরাও আরো মানে ইয়ে ভাবে আন্দোলনে যোগদান করতে পারি। অনেকেই কিন্তু জানতো মামুন যে আমি গুলি করবো না, মাঠে নামছে, আমরা কিছু না, এটা মানে এটা গেস করা যায় না, কারণ মানে আর্মির চিফ বসাইছেই যে তার বিরুদ্ধে আর্মি মানে এরকম করতে নিবে, কিন্তু আশা করা যায় না। ওয়াকারুজ্জামান হচ্ছে ক্ষমতা আসছে মনে 1 মাস হয়েছে। না না, একটু বেশি হয়েছে। আচ্ছা যাই হোক, আমি দেখলাম 30 তারিখে মনে হয় 26 বা 30 তারিখে ক্ষমতা আসছে, জুনের 25 তারিখে। তো 1 মাসের মধ্যে তিনি এত বড় একটা সাহসী পদক্ষেপ নিবে। তখন তো আগে তো ছিল আজিজ দা। যে আজিজের পর আরো 2-1 জন আসছে। আজিজের পরে হচ্ছে ফারুক না, আরো আসছে, মানে আজিজের পরে আরো আসছে। না, জেনারেল ওয়াকারুজ্জামান একটা সাহসী পদক্ষেপ দিয়েছে। আমি যদি ওনারে বলবেন এটা কিন্তু মানে ওয়াকার নয় না, মানে এরপরে আরো আসছিল যে মানে জুনিয়র অফিসাররাই মূলত হচ্ছে তার সাপোর্ট দেয় নাই, তো সাপোর্ট না দিলে তো সে দাঁড়াতে পারবো না। যদি আজিজ থাকতো, আজিজ মনে হয় না এটা অ্যাকসেপ্ট করতো। তারপর ওই যে ওয়াকারুজ্জামান যে বললো যে আমি প্রেম করিনি, প্রেম আমার উপর ভর করছে, আরো কাদালে উড়াল দিব আকাশ, এগুলো যে বলছে, এটার মানে তিনি ইনডিরেক্টলি বলতেছেন যে আমি নাই। তো অন্য কোনো আর্মি অফিসার তো এরকম জীবন সাহসী কথা বলতো না, যত চাপে আসে। আর্মিদের মধ্যে আমি ভাবছি দেশ স্বাধীন হইব তখনই যখন হচ্ছে যে আর্মিদের মধ্যে একটা অভ্যুত্থান হবে, এছাড়া এই দেশ স্বাধীন হওয়া সম্ভব না, কারণ সব জায়গায় আর্মি অফিসার। আরেকটা গেস করছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রদের গুলি করে মারা ফেলে, হ্যাঁ, এবং এটা নিয়ে মামুন মারা গেলে হয়তোবা তখন দেখা যাবে যে এই ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে জীবন থামানো সম্ভব জীবন। আর ঢাকা ভার্সিটি কি খেপলে জগন্নাথ খেপবে, পিছন থেকে জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী আছে, তার মানে এই দেশের জীবন থামবে। ছাত্ররা সবসময় সমষ্টিগত ভাবে থাকে, সাথে থামানো যায় না। আর এলাকার টোকাই আমজনতা এরা আসলে একত্রিত হইতে পারে না, এই কারণে ঢাকা ভার্সিটির ছাত্র ছাড়া অন্য ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা, তাহলে আজকের আলোচনা আমরা এখানে শেষ করি এবং সামনের দিকে এগোই। সামনে আরো ভালো প্রেডিকশন দিবে আমরা আশা করি মতিউর। না, আমাদের এবারকার এই মানে অভিজ্ঞতা থেকে অনেক কিছু আমরা জানতে পারছি।